নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমেরিকা এবং ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব ভারতের ওপরে কিভাবে পড়ছে সেটা বর্তমান সময়ে পেট্রোল ডিজেলের দামের যে বৃদ্ধি সেটা দেখলে স্পষ্ট বোঝা যায়। রান্নার গ্যাসের ওপরেও বড় প্রভাব এসেছিল এবং সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হবে। এবার নতুন করে কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, রান্নার গ্যাসের ওপরে যে ভর্তুকি এবং রান্নার গ্যাসের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের ওপর নতুন নিয়ম জারি করা হয়েছে এবং এই নিয়ম জারি করার পরে লক্ষ লক্ষ পরিবার বিপদে পড়তে চলেছে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, রান্নার গ্যাসের দামের বৃদ্ধির পরে আবার ধাক্কা এবং ভর্তুকি যুক্ত সিলিন্ডারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে, ডিটেলসে থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে সমস্ত পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভর্তুকি যুক্ত যে সিলিন্ডার দেওয়া হতো সেই সিলিন্ডারের সংখ্যাও কমানো হচ্ছে। মানে বুঝতেই পারছেন, প্রথমে 12টা সিলিন্ডার করে প্রত্যেক পরিবার পিছু দেওয়া হচ্ছিল এবং সেই 12টা সিলিন্ডার থেকে কমে গিয়ে 9টা সিলিন্ডারে এসেছিল এবং বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার কড়া সিদ্ধান্ত নিয়েছে যে এবার 9টা সিলিন্ডার নয়, এবার দেয়া হবে মাত্র 4খানা সিলিন্ডার। অর্থাৎ প্রত্যেক পরিবার পিছু ভর্তুকি যুক্ত সিলিন্ডার সেটা মাত্র 4খানা দেওয়া হবে। এবং আমরা অলরেডি জানি যে সম্প্রতি এলপিজি সিলিন্ডার তার প্রাইস 29 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম নিয়ে আসছে যে আর 9টা নয়, আর 9টা সিলিন্ডার দেওয়া হবে না, মাত্র 4খানা সিলিন্ডার। উজ্জ্বলা যোজনার আন্ডারে যারা গ্যাস পাচ্ছেন তারা কিন্তু 4খানা সিলিন্ডার পাবেন। আর এই নিয়মের কারণে প্রায় 10.5 কোটি পরিবার প্রভাব পড়তে চলেছে এবং প্রত্যেক সিলিন্ডার প্রতি যে 4টে সিলিন্ডার দেওয়া হবে তাতে 300 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। আগে কিন্তু 9টা সিলিন্ডারের উপর ভর্তুকি পাওয়া যেত, এখন 4খানা সিলিন্ডারের উপর ভর্তুকি পাওয়া যাবে। এবং কেন্দ্রীয় সরকার বলছে যে একজন সাধারণ মানুষ এই 4টা সিলিন্ডারেই এখন চালাতে হবে, কারণ অপশান নেই। কেন্দ্রীয় সরকার বলছে যে এত পরিবারকে এত সিলিন্ডার প্রোভাইড করা এই মুহূর্তে সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার এই ভর্তুকি কমানোর পেছনে কারণ কি দেখুন। প্রথম কথা, কেন্দ্রের দাবি যে রাষ্ট্রায়ত্ত যে তেল সংস্থাগুলো রয়েছে তারা এখনো বিপুল লোকসানের মুখে রয়েছে। হিসেব বলছে যে প্রত্যেক 14.2 কেজি যে সিলিন্ডার দেওয়া হতো সেই সিলিন্ডারের প্রতি প্রত্যেক তেল সংস্থাকে 700 টাকা করে লোকসান হচ্ছে। প্রত্যেক লিটার পেট্রোলে প্রায় 6 টাকা করে ক্ষতি হচ্ছে এবং প্রত্যেক লিটার ডিজেলে প্রায় 30 টাকা করে ক্ষতি হচ্ছে। এই যে আর্থিক ক্ষতি, সেই আর্থিক ক্ষতি কিন্তু সামলানোর জন্যই কিন্তু ভর্তুকির সংখ্যা সেটাকে কমানো হচ্ছে। আপনারা জানেন যে আমেরিকা ইরানের যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু থামার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে না। আর যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওই সমস্ত আরব কান্ট্রিগুলো থেকে তেল এবং গ্যাসের যে সরবরাহ প্রায় বন্ধের মুখে। দেখুন, আমাদের দেশে তেলের রিজার্ভ করার কিন্তু অনেক জায়গা রয়েছে, তেল রিজার্ভ করে রাখা যায়। পেট্রোল ডিজেল এগুলো কিন্তু রিজার্ভ করে রাখা যাচ্ছে, কিন্তু গ্যাসকে রিজার্ভ করার কোনো প্রসিডিওর বা কোনো স্ট্রাকচার কিন্তু আমাদের কান্ট্রিতে নেই। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ডিসাইড করেছে যে এবার এলপিজিকে রিজার্ভ করার জন্য স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু স্ট্রাকচার নেই তাই রিজার্ভও করা যাচ্ছে না। তো এর ফলে যে যতটুকু সরবরাহ আছে সেটাকে যদি পুরো দেশের মধ্যে আমাদেরকে ট্রান্সফার করতে হয় তাহলে কিন্তু এই ভর্তুকির সংখ্যা কমাতে হবে। এটা কেন্দ্রীয় সরকারের সচিব তিনি কিন্তু জানিয়েছেন। তিনি বলেছেন যে দেশের মোট প্রায় 33 কোটি, আপনারা দেখতে পাচ্ছেন 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক রয়েছে, এখনো বাজার দরের তুলনায় কিন্তু সিলিন্ডার কম দামে পাচ্ছে। এবার ভেবে দেখুন তো, আমরা বর্তমান সময়ে 140 কোটির কাছাকাছি টোটাল ভারতের জনসংখ্যা। সেই 140 কোটির মধ্যে 33 কোটি পরিবার এই এলপিজিটাকে ইউজ করে। এখন 33 কোটি পরিবারকে কেন্দ্রীয় সরকার এই যে গ্যাস, এই গ্যাস যদি ঠিক মতো করে পরিবহন করতে না পারে তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। কোটি কোটি মানুষ এতে এফেক্টেড হবে। আপনি দেখুন রিসেন্টলি কত হোটেল বন্ধ হয়ে গেছে, কত আপনার যদি দেখেন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কারণ গ্যাসের সরবরাহ নেই। প্লাস বাণিজ্যিক যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের দামও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই যে উজ্জ্বলা যোজনা, এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে
কেন্দ্রীয় সরকার 2016 সালে যত গরিব সাধারণ পরিবার আছে তাদেরকে এই গ্যাসের সুবিধে দিয়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে উজ্জ্বলা 2.0 স্কিম নিয়ে আসা হয়, এবং সেখানে গ্যাস সিলিন্ডারও দিচ্ছিল, সঙ্গে ওভেনও দিচ্ছিল। কিন্তু সমস্যা কোথায় হয়ে দাঁড়ায়? সমস্যা হচ্ছে সরবরাহ। আপনারা জানেন যে সব থেকে বেশি গ্যাস আমাদের কান্ট্রিতে আসে কাতার থেকে, আর বর্তমানে কাতার কিন্তু ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধে জড়িয়ে পড়েছে, এবং যার জন্য কাতার থেকে যে গ্যাসের সরবরাহ সেটা প্রায় আসছে না বলতেই হয়। বর্তমানে আমরা রাশিয়া, সৌদি আরব এই সমস্ত কান্ট্রি থেকে গ্যাসের সরবরাহ পাচ্ছি, কিন্তু যতটুকু পাচ্ছি সেটা বর্তমান জনসংখ্যার বেসিসে সেই ডিমান্ড কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না। দেখুন, এর ওপরে সাধারণ মানুষের সব থেকে বড় প্রভাব আসবে, কারণ মূল্য বৃদ্ধির বাজারে ভর্তুকি যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত একটা আর্থিক চাপ বাড়বে। এবং দেখুন, সব থেকে বড় বিষয় যেটা, এই যে সাধারণ মানুষ, আমরা যারা গ্যাসের দরকার মানে এলপিজিটাকে নিচ্ছি, বর্তমান দিনে আমি আপনাদেরকে বলছি যে 25 দিনের পরে একটা গ্যাস বুক করা যাচ্ছে, তাতেও যে গ্যাস পেয়ে যাবেন এরকম নয়। মানে আমার ক্ষেত্রে আমি বলছি যে প্রায় 15 দিন আগে একটা গ্যাস বুক করেছিলাম, এখনো পর্যন্ত গ্যাসের কিন্তু কোনো খোঁজ নেই। বারবার মেসেজ আসছে যে 7 ডেজ পর পর মেসেজ আসছে যে আরো 7 দিন টাইম লাগবে, আরো 7 দিন টাইম লাগবে। মানে বুঝতেই পাচ্ছেন গ্যাসের কিন্তু বড় ক্রাইসিস আসছে। ভবিষ্যতে এই গ্যাসের পরিমাণ যথেষ্ট পরিমাণে কিন্তু দাম বৃদ্ধি পাবে, কারণ আন্তর্জাতিক বাজারে আপনি যদি দেখেন জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পাকিস্তান যদি দেখেন এনার্জি ক্রাইসিসের মধ্যে চলে এসেছে, শ্রীলঙ্কা এনার্জি ক্রাইসিসের মধ্যে চলে এসেছে, ওখানে এনার্জি এমার্জেন্সি চালু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এখনো স্টেবল অবস্থায় আছে। তো এর ফলে কি হচ্ছে, এই যে ভর্তুকি, এই ভর্তুকিযুক্ত গ্যাস যদি কেন্দ্রীয় সরকার প্রোভাইড করে তাহলে কিন্তু আর্থিক চাপ বড় কিন্তু কেন্দ্রীয় সরকারের উপরে আসবে। তাই দেশের অর্থনীতিতে সুস্থ এবং সবল রাখার জন্য কেন্দ্রীয় সরকার বলছে যে এই যে ভর্তুকি, সেই ভর্তুকিটাকে কিন্তু কমাতে হবে। এখন ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এটা দেখছে না যে যত পরিমাণ, যে পরিমাণ যারা খুব রিচ পার্সন আছে, ধনী পার্সন আছে, যারা আম্বানি, বিড়লা, টাটা, এদের ওপরে কর্পোরেট ট্যাক্সকে বাড়ানোর কথা চিন্তা ভাবনা করছে না। কেন্দ্রীয় সরকার কর্পোরেট ট্যাক্স না বাড়িয়ে এই ভর্তুকি কমানোতে সব থেকে বেশি ফোকাস করছে। দেখুন, সাধারণ মানুষ যে জায়গাটাতে এফেক্টেড হবে সেই জায়গাটাতে আগে মনে হয় কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত, কারণ আমরা সোশ্যালিস্ট ইকোনমির মধ্যে রয়েছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে ভর্তুকি সেটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, ব্যাংকে নতুন করে রুলস বানিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো কিন্তু সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে, যেখানে দাঁড়িয়ে যারা ক্যাপিটালিস্ট রয়েছে, আদানি, আম্বানি, টাটা, বিড়লা, এই যে যারা রয়েছে তাদের ওপর কর্পোরেট ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তো এটা নিয়ে বড় ক্রিটিসিজম চলছে, কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা জানেন সব জিনিসপত্রের দাম বাড়ছে, বাজারে সবজির দাম বাড়ছে, তেলের দাম তো বাড়ছেই, যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন ট্রান্সপোর্টে সেখানের দাম বেড়ে গেছে, ওলা উবেরের দাম বেড়ে গেছে, জোম্যাটো, র্যাপিডো, এই সমস্ত জায়গাতে দেখবেন জিনিসপত্রের দাম সমস্ত কিছুতে বেড়ে গেছে। তার উপরে এই যে গ্যাসের আবার নতুন করে সংকট, এটা কোটি কোটি মানুষের ওপরে কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে। দেখুন, উজ্জ্বলা যোজনাতে প্রভাব আসছে তা কিন্তু নয়, এটা পুরো সমগ্র ভারতের যত জনসংখ্যা আছে তার উপরে বড় প্রভাব আসবে। কেন্দ্রীয় সরকারের এই পুরো বিষয়টাতে একটা ম্যানুফ্যাকচারিং স্ট্রাকচার ডেভেলপ করা উচিত, যাতে গ্যাসটাকে প্রপারলি রিজার্ভ করা যায়, কিন্তু সেটা সম্ভব নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তো সম্ভব নয়। এর যে লং টার্ম প্রভাব বড় আসতে চলেছে। যদি আপনারা রেগুলার এই জিএস ফোরাম চ্যানেলকে দেখছেন, আপনারা যদি রেগুলার এই স্কিমগুলোর সম্বন্ধে জানছেন, তো আমি আপনাদেরকে বলবো, আপনি জানেন যে কিছুদিন আগে আমি পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধি নিয়েও ভিডিও দিয়েছি। এই যে গ্যাসের ওপরে যে ডিপেন্ডেন্সি সেটাকে কমাতে হবে, তার জায়গায় ইন্ডাকশন ইউজ করুন, ইলেকট্রিসিটিটাকে ইউজ করার ব্যবস্থা করুন, কারণ কি ফিউচারে গিয়ে আপনি গ্যাস আর পাবেন না। যে সিচুয়েশন এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে হয়ে রয়েছে, গ্যাসের জন্য হাহাকার পড়ে যাবে, এবং গ্যাসের যে প্রাইস এতটা বেশি হবে যে লোকেরা গ্যাস ইউজ করতে বা ব্যবহার করা সেটাকে কিন্তু কমাতে বাধ্য হবে। তাই এর অল্টারনেটিভ পজিশনে যাওয়ার ব্যবস্থা করুন। যদি গ্রাম বাংলায় থাকছেন, এমনিতে 35 দিন পর পর আপনি একটা করে গ্যাস পাচ্ছেন। গ্রাম বাংলাতে প্রচুর পরিমাণে কাঠ, এই সমস্ত জিনিসপত্র থাকে, সেগুলোতে ব্যবহার করাতে নতুন করে ফিরে আসুন, এবং ইন্ডাকশন ইউজ করার ক্ষেত্রে বেশি ফোকাস করুন। কারণ কি, এই যে পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি, সেই পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিকানা নেই। তাই জিনিসপত্রের দামও বাড়বে, গ্যাসের দাম বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়বে, এটা ক্রমাগত বৃদ্ধি হতে থাকবে। এটা কেন্দ্রীয় সরকারের হাতে আর কিন্তু কিছু নেই।
এখন দেখার বিষয় যে নতুন করে এই যে নতুন রুল এসছে তাতে সাধারণ মানুষ তো এফেক্টেড হবেই, আন্তর্জাতিক বাজার এবং ভারতের যে ডোমেস্টিক মার্কেট রয়েছে তাতে কি প্রভাব আসে, মূল্য বৃদ্ধিতে কি বড়সড় প্রভাব আসে, সেই রিলেটেড নতুন করে আপডেট আবার পাবেন। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।